আজকে আরো একটা রোজার দিন। ইফতার বানানোর জন্য আলু আর মটরশুঁটি সিদ্ধ করে রাখলাম। এখন তো বসন্তের শুরু আর শীতের প্রায় শেষ সময় চলছে। চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে যে ফুলের মিষ্টি গন্ধ ভেসে আসছে বাতাসে। তবে মশার উপদ্রবের কারণেই আমি ব্যালকনির দরজাটা বন্ধ করে দিলাম। সানায়াকে টিউশনে নিয়ে যাব, ওকে একটু খাইয়ে আমি রেডি করে নিয়েছি। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো তো? আশা করি সবাই খুব ভালো আছো। ইফতারের কিছু জিনিস আমি রেডি করে রেখেছি, আর সানায়াকে টিউশনে ছেড়ে এসে বাকি জিনিসগুলো রেডি করব। আজকে একটু অন্যরকম ইফতার বানাবো। ছোলা ভাজা, পেঁয়াজি এগুলো আজকে আর বানাচ্ছি না। আমি অল্প একটু হলুদ দিয়ে মটরশুঁটি আর আলুটাকে সিদ্ধ করে রেখেছিলাম, আর ঘুগনিটাও প্রায় হয়ে এসেছে। কি জানো তো বন্ধুরা, একজন মানুষ কখনো সবার প্রিয় হতে পারে না, তাই ওই যে নিজের মতো করে পথ চলাই ভালো। যে চেনা সে ঠিক চিনবে, আর যে বোঝা সে ঠিক বুঝবে। জীবনে সবাই সব সময় পাশে থাকে না। যে মানুষ বারবার তোমাকে কষ্ট দিতে থাকে সে তোমাকে শক্ত হতে শিখিয়ে দেয়। যে মানুষেরা দূরত্ব তৈরি করেছে তারা তোমাকে বুঝিয়ে দেয় তুমি নিজে কতটা দামি। এই অনেক ভিড়ের মাঝে তুমি হয়তো একা, তবে এই সবকিছু তোমাকে শিখিয়েছে দিনের শেষে প্রতিটি মানুষই একা। ঘর অনেক বড় হলেই যে সেখানে সুখ থাকে সেটা কিন্তু একেবারেই না। সুখ এসে ধরা দেয় সেখানে যেখানে ভালোবাসা থাকে, থাকে মায়া, একে অপরের প্রতি সম্মান আর যত্ন থাকে, হাসি, শান্তি আর আপন মানুষদের উপস্থিতি। এগুলোই হলো আসল সম্পদ। ভালোবাসা থাকলে একটা ছোট ঘরও পৃথিবীর সব থেকে সুন্দর ঠিকানা হয়ে ওঠে। তাহলে বন্ধুরা, সবাই সবার মতো করে ভালো থেকো, সুস্থ থেকো। এবারের রমজানটা অন্যান্য বছরের থেকে অনেকটা আরামদায়ক। তবে কি জানো তো, ভালো খারাপের মধ্যে দিয়েই চলছে। আমাদের সবাইকে তো প্রত্যেকটা সিচুয়েশনে ভালো থাকতে হয়, কারণ জীবনে তো ভালো খারাপ সময় আসতেই থাকবে। সমস্ত ইফতার রেডি হয়ে গেছে। এখানে আছে গুড় বাতাসার শরবত, আছে পানি, কাঁচা ছোলা, তার সঙ্গে আছে ফল, ফলের সঙ্গে খেজুরটাও রেখেছি, আর এখানে আছে মটরশুঁটির পরোটা, আর তার সঙ্গে বানিয়েছিলাম ঘুগনি। তাহলে চলো বন্ধুরা, ইফতারটা সেরে নেওয়া যাক। আর আমি না আজকে একাই ইফতার করছি, সানায়ের পাপার চলছে আফটারনুন ডিউটি। শরবত, পানি, খেজুর এই সমস্ত কিছু খেয়ে নিয়ে আমি এখন মাগরিবের নামাজ পড়ে নিচ্ছি। সানায়ের পাপার জন্য সমস্ত খাবার গুছিয়ে রাখ, সানায়ের পাপা যখন বাড়িতে আসবে তখন এসে খেয়ে নেবে। আজকে এই মটরশুঁটির পরোটাটা দারুণ খেতে হয়েছিল, তোমরা চাইলে ইফতারে বানিয়ে ফেলতে পারো। খাওয়া দাওয়া সেরে নিয়ে সানায়াকে পড়তে বসালাম। ওর তো আবার এক্সাম আছে, তার জন্য একটু টাইমে ওকে পড়তে বসাতে হচ্ছে। আর এই রমজানের সময় সবকিছু একটু টাইমে না করলে একেবারে গন্ডগোল হয়ে যায়। ঈশার নামাজটাও হয়ে গিয়েছে, এবার সানায়াকে গিয়ে ডিনার করিয়ে দেবো। তারপরে না একটু বসে পড়েছিলাম তোমাদের কমেন্টগুলো নিয়ে। তোমরা এত ভালো ভালো কমেন্ট করো আমাকে, কেউ দিদি বলে ডাকো, কেউ আপু বলে ডাকো, আমার খুব ভালো লাগে। আর এখানে রাতের ডিনারে আছে ভাত, তার সঙ্গে ঢ্যাঁড়স পোস্ত আর বাটা মাছের আলু দিয়ে ঝোল। তাহলে বন্ধুরা চলো রাতের ডিনারটা সেরে নেওয়া যাক। আজকের ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভ্লগগুলো শেয়ার করে দিও, আমার পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভ্লগে।